নমস্কার বন্ধুরা, দেখো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। এটা কি বলো তো, বাজারে যে ঘুগনি পাওয়া যায় সেই রকমই আমি তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটা দেখতে থাকো। একটু আলু দিয়েছি, আর দেখো এরকম ঝোল ঝোল ঘুগনি ভীষণ ভালো লাগে, একদম বাজারের দোকানের স্বাদে পাওয়া যায়। দেখো আমি মটর, একটু আদা, 1 ইঞ্চি আদা, 2টো টমেটো, কাঁচা লঙ্কা আর 2টো আলু, এটা প্রেশার কুকারে দিয়ে 4-5টা ছিটি দেব। মানে মটরটা সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে, সেটা তোমরা জানো। আমি নুন দিয়ে সেদ্ধ করবো এটা, সেটুকু সময় তো অপেক্ষা করতেই হবে। তাই দোকানের স্বাদ পেতে হলে এভাবে করে দেখো ঘুগনি তৈরি করে নাও। আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর একটু ঝুরি ভাজা পরে দেবো, যখন খাবো তখন দেব, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এভাবে করে যদি দোকানের স্বাদে ঘুগনি খেতে চাও একবার হলেও করে দেখতে পারো। এই যে দেখো টমেটো, মটর, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো দুটো আমি তুলে নিচ্ছি মিক্সচার মেশিনের ভিতরে। এখনও গরম আছে, একটু ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করব। দেখো এই যে আদা কুচি, এটাও সেদ্ধ হয়ে গেছে জলের ভিতরে। এই যে এবার আলুটা ভেঙে দেবো, যতটা সম্ভব ছোট ছোট করে দেবো আলু, একদম গালা গালা। আর 2-1 পিস আলুও আমি পেস্ট করে নেব, তাতে কি একটু ঘন ঘন ভাব হবে, খেতে স্বাদটা বেশি ভালো হবে। একটু মটর আর একটু আলু আমি কিন্তু নিয়েছি, কিন্তু তোমাদের দেখাবো। দেখি আমি ওইটা মিক্সচার মেশিনে টমেটোর সঙ্গে এই যে দেখতে পাচ্ছ একটু পেস্ট করে নেব। একটু ঝোল ঝোল ঘুগনিটা রাখতে হবে, না হয় গাঢ় হয়ে যাবে। এই যে দেখো পেস্টটাও তৈরি হয়ে গেছে, খুব গরম। এবারে দেখো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল, আর দিয়েছি একটা তেজপাতা আর একটু জিরাটা একটু হবে ফোড়ন, এটা ফোড়ন হিসাবে দিয়েছি, জিরেটা একটু হবে। তারপরে আমি পেস্টটা দিয়ে দেবো, যে পেস্টটা আমি মিক্সার মেশিনে করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এটা ভালো করে কষিয়ে নেব। খুব সহজ, ঘরে তৈরি করেও দোকানের স্বাদ পাওয়া যায়। তাই আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্য করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো এবার মশলা কি দিচ্ছি, দেখো একদম সিম্পল মশলা। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবারে ভালোভাবে কষিয়ে নেব। আমি সবসময় বলি যত সুন্দর কষানো তত সুন্দর খেতে। দেখেছো আমি কি পেস্ট দিয়েছি, তোমাদের সামনেই আমি সমস্তটা তুলে ধরেছি। এবারে নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছি অল্প নুন দেব, আর ব্যালেন্সের জন্য কিন্তু আমি একটু চিনি দেব। যাদের চিনি বারণ আছে তারা দেবেন না। এই যে দেখুন এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন এটাই ব্যবহার করিনি। যারা নিরামিষভাবে খাবেন তারাও খেতে পারবেন, আর যারা পেঁয়াজ কুচি দিয়ে খাবেন তারাও খেতে পারবেন। সবার কথা মাথায় রেখেই আমি এই রেসিপিটা তৈরি করছি। আগেও আমি তৈরি করেছি অনেকবার, কিন্তু এভাবে করে নতুনভাবে করিনি, সেটা দেখালাম। আলুগুলো আমি আরও ছোট ছোট করে দেবো খুন্তি দিয়ে। এই যে মটরটা আর আলুটা সেদ্ধ করা, এটা দিয়ে দিলাম মশলার ভিতরে, কষানোর ভিতরে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, আমি বারেই বলছি। আলুগুলো আমি খুন্তি দিয়ে একদম ছোট ছোট করে দেবো, আর কিছুটা গলিয়ে দেবো, তাহলে খেতে ভীষণ স্বাদ হয়। তা কেমন হয়েছে আমার ঘুগনিটা, আমি যখন খাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে খাবো, আবার মুড়ির সঙ্গে অনেকে খায়, যার যেভাবে ভালো লাগে। তাই আবার একটা রান্নার রেসিপি নিয়ে আসবো, এখন এই পর্যন্ত।